এই দরজা খোল, খোল বলছি, তাহলে বোম মেরে উড়িয়ে দেবো। অপারেশন হবে না, তুই যা ভাই, তুই যা, কিন্তু তুই যা ভাই। বন্ধুরা, টনি কিন্তু সালমার চোখের অপারেশনের টাকা জোগাড় করতে যেয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। তাহলে কি টনি বোম বিস্ফোরণে কি সত্যিই মরে গেছে, নাকি টনি এখনো বেঁচে আছে? কবে আসতে চলেছে পলিগ্রাম টিভি চ্যানেলের অন্ধকারের নায়ক নাটকটির পার্ট 2? নাটকটির পার্ট 2 তে কি ঘটতে চলেছে, টনি কিভাবে ফিরে আসবে, আবার সালমার জীবনে এই সবকিছুর প্রতিশোধ নেবে সন্ত্রাসীদের থেকে, কি ঘটবে এবং নাটকটি কি করলে আপনারা পার্ট 2 সবার আগে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা বরাবর মতন এই নাটকটিতে অভিনয় করেছে আমার আপনার সবার প্রিয় টনি এবং সালমা। টনি এবং সালমার নাটকগুলো কিন্তু আপনারা পলিগ্রাম টিভি চ্যানেলের ভিতরে সব থেকে বেশি পছন্দ করে থাকেন, তার জন্য তাদেরকে নিয়ে এই নাটকটি সাজানো হয়েছে। এবং এই নাটকটির পার্ট 1 আপনারা রীতিমতো সবাই দেখে ফেলেছেন এবং অনেক বেশি পছন্দ করেছেন এবং অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই নাটকটির পার্ট 2 দেখার জন্য। তো বন্ধুরা, যেহেতু এটি পলিগ্রাম টিভি চ্যানেলে টনি এবং সালমা খুবই জনপ্রিয়, সেহেতু তাদের এই নাটকটির পার্ট 2 আসতে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তাও আপনাদের মোটামুটি 15 থেকে 16 দিন আপনাদের এই নাটকটি অর্থাৎ অন্ধকারের নায়ক নাটকটির পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং এই নাটকটির পার্ট 2 আপনারা যারা সবার আগে দেখতে যাচ্ছেন তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই নাটকটির পার্ট 2 সবার আগে দেখতে পারবেন না। তাই এই নাটকটির পার্ট 2 সবার আগে দেখার জন্য এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবাই বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের 15 দিন কিংবা 16 দিন অপেক্ষা করতে হতে পারে এই নাটকটির পার্ট 2 দেখার জন্য। এবং এই নাটকটির পার্ট 2 আপনারা 15 থেকে 16 দিন পর গিয়ে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুপুর 3:30 কিংবা 4টের দিকে পেয়ে যাবেন। তো সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিলাম। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।